এই কনকনে শীতে বাসন মাজার ঝামেলা শেষ। একটি টিপের কামাল দেখলে আপনিও চমকে যাবে। একদম হাত লাগানো ছাড়াই আপনি খুব সহজে বাসন পরিষ্কার করে নিতে পারবেন। এমনই ছোটো ছোটো কিচেন টিপস আছে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন, এখানে আমি একটা ডাইপারে এমন একটি কামাল দেখাবো যে এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আপনাদের অনেক কাজে আসবে। দেখবেন শীতের সময় তো এখানে প্রথমে আমি ডাইপারটাকে এইভাবে আমি তাওয়ায় একটু গরম করে নেব। প্রথমে ডাইপারটাকে এইভাবে তাওয়ায় গরম করে দেবো। আপনি কি কখনো তাওয়ায় ডাইপার গরম করেছিলেন? আজকের পর থেকে এবার গরম করবেন। এইভাবে ভালো করে ডাইপারটাকে গরম করে নেওয়ার পর যে এই যে শীতের সময় দেখবেন হাত পা এত যে ব্যথা করে তা বলার না। এইভাবে ডাইপারটাকে গরম করে নেওয়ার পর যেখানে আপনার যে ব্যথা দেখবেন ওইখানে এইভাবে যদি একটু সেঁক দেন না, আপনার অনেকটা আরাম হবে। আর ডাইপারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এবং আপনার পায়ে ব্যথা, হাতে ব্যথা, যেই জায়গায় ব্যথা ওখানে লাগান দেখবেন কতটা রিলিফ পাবে। তো নেক্সট হচ্ছে এখন যে এই ধরনের জিন্সের প্যান্ট হয় না, এটা যদি আমরা ভাঁজ করে রাখতে চাই না, অনেকটা জায়গা জুড়ে থাকে। তো আপনি খুব সহজে একদম স্পেস সেভিংভাবে গুছিয়ে নিন। তো দেখুন, এখানে প্রথমে আমি প্যান্টটাকে এইভাবে মাঝখান থেকে ফোল্ড করে নিয়েছি, ওপর থেকে মাঝখান থেকে ফোল্ড করে নেওয়ার পর তারপর নিচের দিক থেকে আমি এইভাবে 3টে ফোল্ড করে নেওয়ার পর ওই সামনের যে কোমরের অংশটা ওর ভেতরে এই প্যান্টটাকে এর ভেতরে দিয়ে দেবো। তারপর এটাকে এভাবে ভাঁজ করে নেব। তো এইভাবে করে যদি রাখি এটা খুলবেও না এবং স্পেস সেভিংও, দেখতেই পাচ্ছেন। তো অনেকটা স্পেস সেভিং, এইভাবে আপনি ভাঁজ করে রাখবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন, এখন আমরা শীতের সময় বা কিংবা এমনি টাইমে আমাদের রুটি খাওয়াই হয়, তাই না? তো রুটি করতে গেলে কী হয়, বেলুন চাকের যে এতটা যে কড়ানে পড়ে যায় তো বলার না। আর এইসব যে কাঠের জিনিস যেহেতু আমরা ধুতে পারি না, ফাঙ্গাস পড়ে যায়, যদিও পরিষ্কার করে নিই এটা নষ্ট হয়ে যায়, পচে যাবে। তো আপনি কীভাবে পরিষ্কার করবেন? তো দেখুন, এখানে আমি একটা টমেটো নিয়েছি। এই টমেটোর সাহায্যে খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারেন। তবে যে ভাবছেন যে টমেটোকে যে ওয়েস্ট হবে তা নয়, এই টমেটোর ওপরের এই বোটা অংশটা যে আমরা ফেলে দিই, তো এটাকে ফেলে না দিয়ে আপনি খুব সহজে এই বেলুন চাকিটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এই যে আটার যে লেগে থাকে, নেপটা থাকে না, এটা পরিষ্কার হতে চায় না, এটা খুব মাজা ঘষা করে পুষতে হয়। তো আপনি যদি এইভাবে যদি টমেটোর এই উপরে এই বোটাটা দিয়ে যদি মেজে নেন, তো দেখবেন একদম সেকেন্ডের মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো রকমের ঘষা ছাড়া। তো এইভাবে একটু আমি ওপর দিয়ে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে একটু ঘষে নেওয়ার পর তো দেখুন এইভাবে ঘষে নিচ্ছি, খুব সুন্দরভাবে টেনে পরিষ্কার করে দেবে। তো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর কোনো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে আপনার শুকনো কাপড় দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন, একদম একদম পরিষ্কার, একদম ঝকঝক হয়ে যাবে। এইভাবে অল্প একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্লিজ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি হচ্ছে অনেক কিছু টিপস যা আপনার এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, অনেক কাজে আসবে। তো এইভাবে দেখুন আপনাদের সামনে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি চাকিটাকেও পরিষ্কার করে নেব। তো চাকের দিকেও বেশ অনেক ময়লা থাকে, যেমন আটার লেগে থাকে, তাই না? এগুলো আমরা তো ভিজে কাপড় দিয়ে মাজতে পারবো না, বা ভিম যদিও মাজলে কী হয়, এটা নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। তো আমরা তো এই এখন ধূপের তো রোদও দেখা যায় না যে আপনি পরিষ্কার করে, তারপরে এটাকে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে যদি পরিষ্কার করে রাখবেন, দেখবেন আপনার পানি লাগানো ছাড়াই আপনি খুব সহজে এগুলো পরিষ্কার করে নিচ্ছে পাচ্ছেন, কোনো রকমের ফাঙ্গাস করবেন। দেখতেই পাচ্ছেন কতটা যে পরিষ্কার ঝকঝকে হয়ে গেল, কোনো রকমের পানি লাগানো ছাড়া। তো এইভাবে আমি বেলুন চাকিটাকে পরিষ্কার করে নিলাম। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন, কাজে আসবে। তো আপনার এইভাবে যদি জিনিসপত্রের যত্ন নিন, তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো কাঠের জিনিস বিশেষ করে পরিষ্কার করে নেওয়ার পর যদি এইভাবে যদি সরষের তেল লাগিয়ে রাখেন না, কী হয়, এর মধ্যে ফাঙ্গাস ধরবে না। তো টিপসটি অ্যাপ্লাই করবেন, দীর্ঘদিন পর্যন্ত কাজে আসবে, চলবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই ধরনের টুকরো সাবানগুলো ফেলে না দিয়ে দেখুন, এখন শীতের সময় না দরজা দিয়ে যখন একা ক্যারক্যারানি আওয়াজ হয়, তাই না, কেমন একটা আওয়াজ হয়, সেটা ওই এই জায়গাটা যদি আপনি যদি একটু সাবান যদি এইভাবে যদি একটু ঘষে দেন না, সেই আওয়াজটা একটু বন্ধ হবে। করে দেখবেন, অনেকেই দেখবেন এখানে তেল দিয়ে থাকে, যেমন মোবিল এইসব তেল দিয়ে থাকে, সেগুলো করলে কি আমার দরজাটা নষ্ট হয়ে যায়। তো আপনি যদি এইভাবে সাবান দিয়ে করেন, তো দেখবেন আওয়াজটা বন্ধ হবে। নেক্সট হচ্ছে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে প্রথমে কেটে নিচ্ছি। দেখতেই থাকো যে আমি পেঁয়াজটা নিয়ে কী করবে, আপনার অনেক সুবিধা হবে, আপনার এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো প্লিজ ভিডিও স্কিপ করবেন না। তারপরে আমি প্রথমে মোটা মোটা করে খোসা সহ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে আমি তাওয়ায় দিয়ে রোস্ট করে নেবো, আর ভালো করে গরম করে নেবো। কোনো রকমের কিছু তেল বা কোনো কিছু লাগবে না। এটা আপনি তেলের অলরেডি পেঁয়াজের মধ্যে এমন এমন গুণ আছে যা এক রোস্ট হয়ে আসবে। তো এই পেঁয়াজ আমাদের কত যে স্বাস্থ্যের জন্য উপকারী তা জানেন কি? পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অনেক কিছু আছে, ভিটামিন, যা আমাদের হেলথের জন্য যে এত যে উপকারিতা বলার না। তো এইভাবে ভালো করে আমি এটাকে ভালো করে রোস্ট করে নেব। তো দেখুন, এইভাবে রোস্ট করে নেওয়ার পর এর উপর আমি
পেঁয়াজের উপরে কিছুটা বাম লাগিয়ে দেবো। এই পেঁয়াজ আমি প্রতিটা মোজার সঙ্গে নিয়ে আমি পায়ের তলায় পরবো। পায়ের তলায় আমাদের টক্সিনগুলোকে এই টেনে বার করে দেয়, আমাদের শরীরের টক্সিনগুলোকে বার করে দেয়। আমাদের পায়ের তলায় যে জীবাণু হয়ে থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে। তো পায়ের তলার যত শির, আমাদের শরীরের যত শিরা কানেকশন সব পায়ের তলা থেকে। তো এইভাবে যদি আমাদের অ্যান্টিবায়োটিক হিসেবে যদি এই পেঁয়াজ কাজ করে, তো আমাদের হেলথের জন্য এর মধ্যে খুবই ভালো। তো এইভাবে আমি উপরে রাফ করেছি, যেহেতু এখানটা ব্যথা, আপনার যদি পায়ের তলায় যদি ব্যথা হয় যে এত যে আপনি রিলিফ পাবে তারপরে বলার না। তারপরে এই বাম সহ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আপনি এইভাবে পরে শুয়ে পড়বেন, দেখবেন আপনার পায়ের যত রকমের ব্যথা এবং আপনার মাইন্ড এতটাই ভালো হয়ে যাবে তা বলার না। আমাদের শরীর থেকে যত রকমের জীবাণু টক্সিক আছে সব কিছু বের করে দেবে। তো এইভাবে মোজা পরে রাখবেন, দেখবেন অনেক কাজে আসবে। আমাদের হেলথে সর্দি কাশি এগুলো দূর হয় খুব ভালোভাবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন এখানে আমি গ্যাসের চুলাটা জ্বালাচ্ছি। দেখতে পাচ্ছি গ্যাসের চুলা শুরুতে জ্বালানোর সময় কী হয়, একটা লালচে একটা আগুন মতন বার হলে, যেহেতু আমার এখানটা বেশিটা দেখা যায় না, তো আপনাদের ক্ষেত্রে দেখবে যখন আপনার গ্যাসের চুলাটা দেখবে অনেক লাল লাল আগুন হয়, তখন কি হয়, তো গ্যাসের চুলার মধ্যে আমাদের কার্বন জড়ো হয়ে গেছে। এই কার্বনটা এতটাই যে গন্ধ, ওর কার্বনটা থাকলে কী হয় না, আপনি গন্ধ বুঝতে পারবেন এবং ওর স্বাদ তো নেই, গন্ধও বুঝতে পারবেন। তো এটা আমাদের অনেক রিস্কি ব্যাপার আছে। তো এই কার্বনটাকে আপনাকে দূর করতে হবে। তো আমি এখানে নিয়েছি ফোঁটার মধ্যে এমন এমন গুণ আছে, মানে এই কার্বনটাকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এই ফোঁটার এই গ্লুটা। তো এই গ্লুটা দিয়ে এইভাবে আপনি লাগিয়ে তারপরে গ্যাসের চুলাটার উপর বসিয়ে দেবে। তো এই যত কার্বনটা আছে সেই কার্বনটা এই ফোঁটার গ্লুটা অ্যাবজর্ব করে নেবে। তো দেখবেন প্রথমে আগুনটা লালচে লালচে জ্বলবে, তারপর ধীরে ধীরে আপনার যত গায়ের সাথে কার্বনগুলো জড়ো হয়েছে সেই কার্বনটা রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার গ্যাসের চুলা যদি লালচে আগুন বার হয়, তো আপনার গ্যাসের থেকে কার্বন দেখা যাচ্ছে। তো আপনি এই টিপসটি অ্যাপ্লাই করে কার্বনটাকে দূর করতে পারেন। নেক্সট হচ্ছে, এখন তো এবছরের শীত তো অনেক কনকনে ঠান্ডা পড়েছে, তাই না? তো বাসনপত্র মাজতে কার না ভালো লাগে, কেউ ভালো লাগে না। একদম হাত লাগানো ছাড়াই আপনি খুব সহজে বাসন পরিষ্কার করে নিন। তো দেখুন এখানে আমি প্রথমে মোজা পরেছি, প্রথমে মোজাটা পরে নিই, তারপর 2 হাতে ভালো করে মোজা পরে নিন। তো এইভাবে মোজা পরে নেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নেবো পলিথিন। তো পলিথিন দিয়ে তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেবো। যদি পলিথিনটা যদি পরতাম তো খুলে যেত, তাই জন্য আমি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নিয়ে এলাম। তো 2 হাতে একইভাবে করে নেব। তারপর বাসনটা মেজে আপনাদের সামনেই দেখাবো, একদম হাত আপনার একটুও ভিজবে না। তো আপনি এই টিপসটা অ্যাপ্লাই করে বাড়ির যত বাসনপত্র আছে খুবই পরিষ্কার করে নেবে। তো এইভাবে ভালো করে আমি মেজে ঘষে পরিষ্কার করে নেবো। আশা করি আজকের আমার এই টিপসগুলি শীতের জন্য অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি পুরো দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। আমি এরকমই নানান ধরনের টিপস আনি যা আপনার কাজকে সহজ করবেই এবং আপনার অনেক কাজে আসবে। তো দেখুন এখানে আমি মোজাটা খুলেও দেখাচ্ছি কতটা একদম হাত একদম পরিষ্কার শুকনো। তো